সম্মান করি, আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম ছিল, আজকে সেই সুনাম ভুলণ্ঠিত হচ্ছে এবং আমাদের দেশের বিজেপি সরকার আরএসএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আবার মনোবাদী যে নীতি, যেই নীতির বিরুদ্ধে লড়াই করে কিছুটা হলেও আমরা অগ্রসর হয়েছিলাম, আমাদের সংবিধান কিছু অধিকার দিয়েছিল, এই অধিকার হরণ করে আজকে সংবিধানকে পদদলিত করে আজকে আমাদের দেশে আবার একটা জঘন্য খেলায় তারা নেমেছেন। এদিক থেকে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল আম্বেদকরের নেতৃত্বে প্রণীত সংবিধান, এটাকে রক্ষা করা। এই রক্ষা করার যে সংগ্রাম, আমরা আবেদন রাখব শুধু তফসিলি অংশের মানুষ না, সমস্ত অংশের মানুষ মিলে এই সংবিধানকে রক্ষা করে ভারতবর্ষে যে ফ্যাসিবাদী একটা নতুন নীতি তৈরি করার চেষ্টা হচ্ছে আক্রমণ সংগঠিত, এর বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষে অনেককেই আম্বেদকরের শুধুমাত্র সংবিধান প্রণেতা এবং শুধু দলিতদের অধিকার রক্ষার লড়াই করে আন্দোলন করেছে, এটাই প্রতিষ্ঠিত। প্রকৃতপক্ষে তিনি সমাজের মানুষের শ্রমিকদের জন্য যে অধিকার, এগুলি প্রতিষ্ঠা করার জন্য তিনি মন্ত্রী থাকার সময়ও আইন তৈরি করেছিলেন এবং আমাদের বিশেষ করে যেই কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল, আমাদের মহিলা যারা নারী সমাজ তাদের যে অধিকার, হিন্দু কিউট বিল তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, যেটা পরবর্তী সময়ে চরম হিন্দুত্ববাদীদের বিরোধিতার কারণে এটা করতে পারেনি, তার জন্য তিনি পদত্যাগ করেছেন। এটা কিন্তু তারা প্রচার করেন না। সেদিক থেকে আমি বলবো শুধু দলিত না, পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের প্রতিনিধি ছিলেন। আজকে তার আদর্শকে নস্যাৎ করার জন্য আরএসএস বিজেপি আমাদের সারা দেশে, আমাদের রাজ্য চক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা সবাই মিলে যদি এই নীতির বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে এককাট্টা করে এই আমাদের রাজ্যে একটা জনবিরোধী সরকার এবং সারা ভারতবর্ষে বেশিবাদী নীতিতে অগ্রসরমান একটা সরকার, তাকে টেনে নামাতে পারি, তাহলেই আমাদের যে স্বপ্ন আম্বেদকর এটা সার্থক হবে। এই দায়িত্ব আমরা সবাই নেব, এই প্রতিজ্ঞা আজকে আমরা নয়। এই কটি কথা বলে আবারও আম্বেদকর প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই যারা এসছেন তাদের অভিনন্দন জানিয়ে আমার কথা বলে। সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড প্রিয়তুল দাস, ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষে কমরেড মিন্ময় দাস, ত্রিপুরা